সুগন্ধা মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা WBIFMS এর ডিডিও লগইন থেকে একসাথে অনেকের বিল করব এক্সেল আপলোড করে। আমি একটা এক্সগ্রাশিয়া বিল করেই আপনাদের সামনে দেখাবো। এক্সগ্রাশিয়া বা বোনাস যাই বলেন না কেন, একটা বিল করে দেখাবো, ই বিলিংয়ে যদিও সেটা, সেই জন্য এক্সগ্রাশিয়া বলছি। তো সবার প্রথমে ডিডিও লগইনে গিয়ে ই বিলিংয়ে গিয়ে ডিএসসি ক্যান্সেল করে আমাদের এগোতে হবে। বিল করবার জন্যে ডিএসসির প্রয়োজন হয় না। এইবারে বিল এন্ট্রিতে যেতে হবে। বিলে গিয়ে দেখুন এন্ট্রি মডিফাইতে গেলাম, এরপর গিয়ে এটা নন এমপ্লয়ি করে নেব। এটা আমি মূলত অঙ্গনারী ওয়ার্কারদের একটা এক্সগ্রাশিয়া বিল করে দেখাবো। তো এবারে টিআর 26টাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে সার্ভিস প্রোভাইডার জেনারেল করে নিতে হবে। এগুলো আপনারা সবাই জানেন। আমি মূলত এই ভিডিওতে দেখাবো এক্সেল আপলোড করে কিভাবে করা যেতে পারে, দেখুন, বা অন্যভাবে কিভাবে করা যেতে পারে। এবারে একটা বিল নাম্বার এখানে দিয়ে নিতে হবে, বিল নাম্বার এবং বিল ডেট এটা দিতে হবে। এটা আপনার অফিসের বিল রেজিস্টার দেখে নেবেন। এবারে হেড অফ অ্যাকাউন্টটাকে আপনাকে খুঁজতে হবে। প্রথমে ডিপার্টমেন্টের কোড দিতে হয়, এটা আপনারা সকলেই জানেন। তো প্রথমে ডিপার্টমেন্টের কোড দিয়ে দিলাম, তারপরে এখানে মেজর হেড, সাব মেজর হেড এইসবগুলো দিতে হবে। তো এটা সব এলওবি থেকে সার্চ করতে হয়, এখানে হাতে লেখার কিছু জায়গা নেই। দেখুন এখানে মেজর হেড, সাব মেজর হেড, মাইনর হেড এসবগুলো তিনটে একসাথে আসে। তো দেখতেই পাচ্ছেন মেজর হেড, সাব মেজর হেড, মাইনর হেড। তো যেটা অ্যাপ্রোপ্রিয়েট হেড আছে বা যে হেডে অ্যালটমেন্ট আছে বা যে হেডে আপনি বিল করবেন সেই হেডটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার পর এখানে আবার এলওবিতে ক্লিক করে এখানে স্কিম হেড বা চার্জ ভোটেড এটা আপনাকে করে নিতে হবে। তো যেটা আপনার কনসার্ন আছে সেটা আপনি করে নেবেন। তো এটা যে হেডে অ্যালটমেন্ট আছে বা যেটা আপনার দরকার, যে হেডে বিল করা, সেটা আপনি করবেন। করবার পরে এইভাবে শেষের দিকে গিয়ে দেখবেন যে এখানে ডিটেইলড হেডগুলো আছে সেগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে জাস্ট এলওবিতে ক্লিক করে। তো অনেক সময় এলওবিতে ক্লিক করে দেখুন এই ক্লিক করছি, সময় নিচ্ছে, এরকম হয়। সার্ভার গণ্ডগোল থাকতে পারে বা ইন্টারনেট কানেকশনের সমস্যা থাকতে পারে। এবারে দেখুন এই ডিটেইলড হেড ডেসক্রিপশানে এটা করে দিলাম। করবার পরে এবারে বিলের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা দিয়ে নিতে হবে। কতজনের বিল করছেন, আমি এটা এক্সগ্রাশিয়া বিল করব, তো কতজনের বিল আর সেই কতজনের কত করে বিল টোটাল গুণ করে যা হচ্ছে সেই অ্যামাউন্টটা এখানে আগিয়ে দিয়ে নিতে হবে। তো দিয়ে নিলাম অ্যামাউন্ট দেওয়ার পরে দেখুন এখানে কোনো ডিডাকশান নেই, বিটি নেই। তো এবারে স্যাংশন নাম্বার দিতে হয়। আপনারা জানেন এখন আমরা মাইনের বিল ছাড়া যা পাঠাই সব একটা স্যাংশন অর্ডার করে দিতে হয়। তো এক্সগ্রাশিয়ার বিল আমি করছি মুসলিম অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারদের জন্য। তাদের জন্য এইরকম একটা স্যাংশন অর্ডার আমি বানিয়ে নিয়েছি। আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন যদি আপনাদের মনে হয় যে দরকার। আপনারা জানেন সকলেই যে কীভাবে কী অর্ডার করতে হয়। তো এক এক ট্রেজারিতে এক এক রকমভাবে ব্যাপারগুলো ঘটে, এক এক অফিস এক এক রকমভাবে ডেকোরামে চলে। যাই হোক, এটা অফিস ডেকোরামের ব্যাপার বা অফিসের নিজস্ব ব্যাপার। তো সেই স্যাংশন অর্ডারটা আমি দিয়ে দিলাম, যে স্যাংশন অর্ডারটা দেখালাম তার ডেটটা আমি দিয়ে দিচ্ছি। ডেট দেওয়ার পরে এবারে স্যাংশন অ্যামাউন্ট যেটা সেই অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি। যে অ্যামাউন্টটা বিল করা হচ্ছে সেটাই স্যাংশন অ্যামাউন্ট, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার স্যাংশন বাই যিনি ডিডিও তার ডেজিগনেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হয়ে গেল। হওয়ার পরে এবারে দেখুন নিচে কোন জায়গায় গ্রস অ্যামাউন্ট এখনও দেওয়া হয়নি, গ্রস অ্যামাউন্টে দিয়ে দিচ্ছে ওই একই অ্যামাউন্ট। এখানে আপনারা কিন্তু অ্যালটমেন্ট কত কী আছে প্রোগ্রেসিভ সব আপনারা দেখতে পাচ্ছেন বা কত টাকা টোটাল অ্যালটমেন্ট এই হেডে এসছে। এবারে আমি এটা সেভ করে দিচ্ছি। সেভ করার পরে দেখুন এটা রেফারেন্স নাম্বার চলে এলো। সেভ যেই করা হচ্ছে এই বিলিংয়ে রেফারেন্স নাম্বার চলে আসে। এবার টিআর 26-এ যাবো। টিআর 26-এ গিয়ে এইটা আমাদের টিআর 26টা ফিল আপ করতে হবে। তো দেখুন টিআর 26-এ ক্লিক করছি। ক্লিক করে টিআর 26টা আমরা ফিল আপ করে নেব। তো দেখুন ক্লিক করছি, একটু সার্ভার স্লো আছে যার কারণে এরকম দেরি হচ্ছে। তো এবার দেখুন এখানে ভাউচার দিতে হবে। তো আমরা একটা ভাউচার রেডি করি, কাকে টাকা দেওয়া হচ্ছে, তার অ্যাকাউন্ট নাম্বার কত ইত্যাদি, যে এইরকমভাবে আমরা রেডি করেছি দেখুন। তো এই যে ভাউচার এটা একটা হতে পারে, দুটো হতে পারে। তো যে কটা ভাউচার সেই কটা ভাউচারের সংখ্যা আপনাকে দিয়ে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই রকমভাবে একটা ভাউচার আপনারা রেডি করে নিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি অ্যাকাউন্ট নাম্বারগুলো ব্লার করে রাখছি, এটা দেখাচ্ছি না। তো আমি একটা ভাউচারে করছি, আপনার দুটো হলে দুটো। ভাউচার ডেট একটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এই ভাউচার ডেট না দিলেও যদিও চলে। তো এইবারে ডেসক্রিপশানটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন পেয়েবেল টু মুসলিম AWH ফর এক্সগ্রাশিয়া আন্ডার ডিডিও, তারপরে কোন সময়ের জন্যে মানে ফিনান্সিয়াল ইয়ারটা সেটা দিয়ে দিতে হবে। অথরিটি হচ্ছে ডিডিও, তার ডেজিগনেশনটা এখানে টাইপ করে লিখে দিতে হবে, অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে, দিয়ে আবার সেভ করব। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এবারে এটাকে আমাদের সেভ করতে হবে। দেখুন এই সেভ করে নিলাম। টিআর 26টা আমাদের রেডি হলো। এবারে আমাদের
ব্যাকে যেতে হবে, টিয়ার 26 সেভ সাকসেসফুলি। এবারে আমাদের ইসিএস করতে হবে। তো ইসিএস করার পদ্ধতি আমি আপনাদের দুটো পদ্ধতি এখানে দেখাবো। কপি করেও করা যেতে পারে, কিন্তু অনেক যদি হয় তাহলে কপি করে করাটা মুশকিল হয়ে যায়। দেখুন আমি কপি করার পদ্ধতিটাও এখানে বলে দিচ্ছি একটু, তো একটু ধৈর্য ধরে দেখুন। দুটো পদ্ধতি আমি বলে দিচ্ছি কীভাবে কপি করবেন আগের বছরের বিল থেকে, সেখানে যোগ বিয়োগও করা যেতে পারে, অ্যামাউন্টও চেঞ্জ করা যেতে পারে, আবার কীভাবে এক্সেল আপলোড করবেন, দুটোই আমি এটাতে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আগের বছরের যে বিলটা ছিল সেই বিলেও এই কজনের মুসলিম ওয়ার্কার এবং হেল্পারদের বিল ছিল। তো সেই বিলটাকে কপি করে জাস্ট অ্যামাউন্টটাকে চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তো সেই বিলটাকে আমি এখান থেকে খুঁজে বের করলাম, খুঁজে বের করে ওই টাইমটায় জানেন আপনারা ওই ফিনান্সিয়াল ইয়ার এবং ওই সময়কালটা ওই টাইম ফ্রেমটা বের করলেই দেখুন এই চলে এলো। এবার অ্যামাউন্টটা চেঞ্জ হবে। গত বছর তো ছিল 6,000 টাকা, এবার তো 6,800 টাকা। তাহলে অ্যামাউন্টটাকে এখান থেকে জাস্ট চেঞ্জ করে ওটাকে কপি করে সব কটায় অল্প কিছু থাকলে পেস্ট করা যায়, বেশি সময় লাগে না। তো এটা করা যেতে পারে। তো এইভাবেও একটা জিনিস আপনি করে সেভ করে নেবেন, অবশ্যই যা করবেন করে সেভ করবেন, এটা একটা পদ্ধতি। আবার আমরা দেখুন এখান থেকে ব্যাক করে আমি এক্সেল আপলোড করে দেখাচ্ছি। এক্সেল আপলোড করতে গিয়ে আমাদের কোথায় ভুল হয় সেটাও আমি আপনাদের বলে দেবো। তো দেখুন এবারে আমি ইসিএস করব ইম্পোর্ট করে, এক্সেল আপলোড করে। দেখুন এখানে ইম্পোর্টে আমি ক্লিক করছি, ক্লিক করে একটা এক্সেল আমি আপলোড করব। কিন্তু এক্সেলের মধ্যে ভুল হয় কোথায়, সিস্টেমে যদি ঠিকঠাক মতো আপনি না দিতে পারেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি কীভাবে কী হচ্ছে। দেখুন এই যে এলো, এবারে এটা ইম্পোর্ট করছি। দেখুন এখানে দেখাচ্ছে যে এইটা নেই, অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট নাম্বার যে আইএফএসসি কোড দিয়েছি সেটা এই ডিডিওর কাছেই সেটা নেই, মানে বেনিফিশিয়ারি মাস্টারেই নেই। তো এটা ভুল হয়েছে, এই ভুল হলে কিন্তু হবে না, যেটা আছে সেটাই আপনাদের করতে হবে। দেখুন আবার আমি ইম্পোর্ট করছি, একটু ভালো করে খেয়াল করুন। আবার আমি ইম্পোর্ট করছি, এইবারে যেটা সঠিক জিনিস সেই সঠিক জিনিসটা আমি এবার দিয়ে দেবো। যে এমপ্লয়িদের বা যে বেনিফিশিয়ারিদের নাম অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে চলে এলো, ঠিক আছে। তো এই কিন্তু এটা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এটা এক্সেল এইভাবে করা যাবে। এবারে দেখুন এক্সেলটাকে আপনি কিভাবে বানাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তারপরে অ্যামাউন্ট, এইবারে বেনিফিশিয়ারি আদার না এমপ্লয়ি সেটা আপনাকে দেখে নিতে হবে মাস্টার থেকে, সেইভাবে আপনাকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরকমভাবেই এক্সেলটাতে রেডি করে আপনি যদি আপলোড করে দেন, দেখুন আপলোড হয়ে গেল। এটা কিন্তু হয়ে গেছে, অটোমেটিক্যালি সেভও হয়ে গেছে। এটা দেখুন ওপরে রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস সাকসেসফুলি সেভড, এটা আপনি সেভ করার আর জায়গা পাবেন না, এবার ব্যাক করতে হবে। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন ইসিএসে আমি আবার যাচ্ছি, গিয়ে এই সেভ করতে গেলে এটাকে সেভ করতে দেবে না। নতুন যদি আপনি কারোর নাম এন্ট্রি করতে চান বা ডিলিট করতে চান সেটা করে আপনি সেভ করতে পারেন। যদি নতুন কারোর নাম আপনি এর মধ্যে দিতে চান তাহলে আপনাকে ইনসার্ট করতে হবে। আর দেখুন এখানে সেভ করতে বললে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ ইপিএস ইত্যাদি প্রেস। তো এখানে বলছে যে অল ম্যান্ডেটরি ফিল্ড মাস্ট বি এন্টার। যেহেতু একবার সেভ হয়ে গেছে, এখন সেভ করতে গেলে কি করতে হবে, সমস্ত কিছু আগে আপনাকে ইনসার্ট করে নিতে হবে, সেই কথা এখানে বলছে। তো ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা এক্সেলটা আপলোড করব। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যামাউন্ট, নাম লাগে না সেক্ষেত্রে, আর লাগবে হচ্ছে সেই তিনি এমপ্লয়ি না আদার, কী হিসাবে আপনি মাস্টারে এন্ট্রি করেছেন, বেনিফিশিয়ারি মাস্টারে। তো এই হচ্ছে মোটামুটি এক্সেল আপলোড করে এইভাবে কিন্তু আমরা আইএফএমএসেও বিল করতে পারি। তো এটা হয়ে গেল। এইবারে দেখুন আমি বাকি যে এই বিলটাকে ট্রেজারিতে সাবমিট করে কি কি কাগজ আপনাকে ট্রেজারিতে জমা দিতে হবে এই বিলটা পাস করাবার জন্য, সবটাই আমি আপনাদের দেখাবো। তো টিয়ার 26টা দেখে নিলাম আমরা, আপনার সব ঠিকঠাক আছে। এইবারে দেখুন এটাকে আমরা ট্রেজারিতে সাবমিট করব ডিএসসি দিয়ে। ডিএসসি ছাড়া কিন্তু ট্রেজারিতে এটা সাবমিট করা যাবে না, সেটাও আমি আপনাদের দেখাবো। এবং কী কী কাগজ ট্রেজারিতে জমা দিতে হবে বিলটা পাস করবার জন্য সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে পুরোটাই আপনার নলেজে চলে আসবে। পুরোটাই দেখুন আমি ডিএসসি দিয়ে ডিজিটালি সাইন করে নিলাম, করে নিয়ে আবার টাস্ক লিস্টে যাচ্ছি। বিলটা তো ই বিলিংয়ের টাস্ক লিস্টে আছে, ই বিলিং আর অত কিছু দেখালাম না। তো এবার দেখুন বিলটাকে আমি এবারে ট্রেজারিতে সাবমিট করব। তো সব যেভাবে যা করেছিলাম সেটা আপনারা দেখেই নিলেন। তো দেখুন এইবারে ইসিএসও হয়ে গেছে। দেখুন ইসিএস হয়ে গেছে, সব ঠিকঠাক আছে। ইসিএস যদি ঠিকমতো না হয় ট্রেজারিতে সাবমিশন অনেক সময় হয় না, এই জন্য বারবার এগুলো দেখে নেবেন। তো আমিও বিল করবার সময় দেখে নিয়েছি টিয়ার 26 ইসিএস ইত্যাদি সব ঠিকঠাকই আছে। এইবারে বিলটাকে ট্রেজারিতে সাবমিট করতে হবে। ডিএসসি দিয়ে আমি এগিয়েছি, ই বিলিংয়ে গেছি। এবারে দেখুন
এটাকে দেখুন কি লেখা রয়েছে সেটাও একবার আপনারা দেখে নিন। এক্স গ্রেশিয়া বিল আন্ডার ডিডিও, তারপরে ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার ইত্যাদি লেখা রয়েছে। এইভাবেই মোটামুটি করতে হয়। এবারে এক একটা অফিস এক এক রকমভাবে লেখে, সেটা তাদের ব্যাপার। তো এবারে দেখুন বিলটাকে সাবমিট করে দেবো। তো এই যে দেখুন সাবমিটে ক্লিক করছি ডিএসসি দিয়ে, বিলটা কিন্তু সাবমিট হয়ে গেল। সাবমিটেড টু ট্রেজারি ক্যান নট মডিফাই দিস বিল। তো এটা হয়ে গেল। এইবারে আমাদের দরকার কি লাগবে, তো বিলটাকে তো আমাদের প্রিন্ট করে ট্রেজারিতে জমা দিতে হবে। তো বিল নাম্বারটা, যে বিল নাম্বার ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী আমরা ওই বিল নাম্বারটা খুঁজে বের করব, খুঁজে বের করে ওই বিলটাকে ট্রেজারিতে কিন্তু সাবমিট করতে হবে। দেখুন এই বিল প্রিন্টে গেলাম, বিল প্রিন্টে গেলে এই যে এই বিলটা ট্রেজারিতে এইভাবে সাবমিট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানেও দেখতে পেয়েছেন যে টিআর 26-এ কী দিতে হবে। বেনিফিশিয়ারি লিস্ট জমা দিলেও হয়, না দিলেও হয়, এটা দেখে নেবেন। যদি আপনার দিতে হয় তাহলে দেবেন, না দিতে হলে না দেবেন। এই পর যেটা দিতে হবে সেটা হচ্ছে বিভিন্ন অর্ডারগুলো কিন্তু আপনাকে দিতে হবে, সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। দেখুন এটা হচ্ছে ফিনান্সের অর্ডার, যে অর্ডারে 6,800 টাকা করে এক্সগ্রাশিয়া বা বোনাস দেওয়া হবে এই কথা বলা আছে। এইবার ডিপার্টমেন্টের যে অর্ডারটা, সেটা এই অর্ডারকেই ইন পারসুয়েন্স করে ডিপার্টমেন্ট একটা অর্ডার বের করেছে, অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার হেল্পারদের যে ডাইরেক্টরের সেখান থেকে অর্ডার বের করেছে, তাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেখান থেকে দিয়েছে। আর এটা হচ্ছে অ্যালটমেন্টের অর্ডার। তো দেখুন ডিপার্টমেন্ট একটা অর্ডার বের করেছে, অ্যালটমেন্টের অর্ডার, এই সবগুলোই কিন্তু দিতে হবে। এবং লোকাল অফিস থেকে যে স্যাংশন অর্ডার করেছে, এই প্রত্যেকটা কাগজ কিন্তু ট্রেজারিতে জমা দিতে হবে। এইগুলো এইরকমভাবে কিন্তু দিতে হবে। তো দেখুন এখানে আমি একটা বিল নাম্বার উল্লেখ করেছিলাম আগের ফিনান্সিয়াল ইয়ারের, সেটা আমি ঠিক করে দিলাম। এবারে যে ফিনান্সিয়াল ইয়ার 68 নম্বর বিল আমি করেছি সেটাই আমি লিখে দিলাম, এবং বিল ডেটটাও আমি লিখে দিলাম। আমি সেই স্যাংশন অর্ডারটার মধ্যে যাবতীয় সমস্ত কথা লিখেছি, যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, কারণ ট্রেজারি অবজেকশন দিতে পারে, সেই জন্য আপনারা আপনাদের মতো করে করবেন। আচ্ছা, আর এইটা হচ্ছে ভাউচার, এই ভাউচারটাও কিন্তু দিতে হবে, আগেই দেখিয়েছি আমি আপনাদের। তো এই ভাউচারটা করে দিতে হবে ট্রেজারিতে। একটাই ভাউচার করেছি, আপনারা ইচ্ছে করলে দুটো ভাউচার করলে কিন্তু কনসলিডেট করে দিতে হবে, মানে এক ভাউচার 1-2-এর টোটাল টাকা যোগ করে পাস্ট ফর পেমেন্ট করতে হবে। এখানেও কিন্তু আমি পাস্ট ফর পেমেন্ট করে দেবো। আচ্ছা, তারপরে দেখুন এই বিলটাকে আপনাকে জমা দিতে হবে, টিআর 26-এর যে বিলটা, সেই বিলটাকে আপনাকে জমা দিতে হবে। তো এইরকমভাবে আমরা মোটামুটি এই বিলগুলো করে নিতে পারবো এক্সেল আপলোড করে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এটা দেখে কাজটা করে নিতে পারে। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন।